মিডিয়ার লোকেদের সামনে এবার মিথ্যে অসুস্থ হওয়ার অভিনয় করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। এক মুহূর্তে যখন কিনা আয়ুষ ক্ষিপ্ত হয়ে যায় দেবলীনার উপরে এবং মিডিয়ার উপরে আয়ুষ চড়ো হয়ে বলতে থাকে যে মুখ সামলে কথা বলবে দেবলীনা, তুমি ভুলে জন্য যে তুমি কার সামনে দাঁড়িয়ে কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছো বলো তো? তোমার কাছে কী প্রমাণ আছে যে তুমি আমার সন্তানের মা হতে চলেছো? এবং কবেই বা তোমার এবং আমার মধ্যে এতটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলো তো? কবেই বা আমি তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলাম? কবে আমি বলেছিলাম তোমাকে যে না, আমি তোমাকে আমার ঘরের বউ করে তোমাকে আমি আমার ঘরে তুলবো? সেরকম কোনো কথাকে আমি তোমাকে আদৌ বলেছি? এবং তার কি যথাসাধ্য পরিমাণে তোমার কাছে প্রমাণ আছে? তাহলে কোন প্রমাণের ভিত্তিতে তুমি এই সমস্ত দাবিগুলো করছো বলো তো? এবং মিথ্যা অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করতে তোমার লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে নিজের গর্ভে যে সন্তানটা নেই সেই সন্তানকে নিয়ে মিথ্যাচার করে আর কত নিচে নামবে বলো তো দেবলীনা? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও ইচ্ছাকৃতভাবে সমস্ত নাটক করছে। আপনারা সেটা বুঝতে পারছেন? এর আগেও তো দেবলীনা আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করছে, আমাদেরকে অনেক কষ্ট যন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে। সেই সমস্ত কিছু জানা সত্ত্বেও আপনারা কী করে এই নোংরা মেয়েটার কথার উপরে বিশ্বাস করে আপনারা এখানে আমার ছেলের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আনছেন বলুন তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, এটা তো বাস্তবতা যে আগেও কিন্তু দেবলীনা কে আপনারাই পছন্দ করে এনেছিলেন আপনাদের বাড়ি বউ করার জন্য, এবং তার প্রেক্ষাপটে তার পরবর্তীতে আপনাদের মধ্যে গোপনে কী হয়েছে সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কিন্তু যেহেতু আয়ুষ্মান গাঙ্গুলি পাবলিক ফিগার, তাই তাকে নিয়ে খবর রটবে সেটাই স্বাভাবিক। কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলি গোপনে দেবলীনার সঙ্গে যে সম্পর্ক রেখে এতটা ঘনিষ্ঠ হয়েছে সেই সম্পর্কে মা হিসেবে নিশ্চয়ই আপনার জানার কথা না, কারণ আপনার ছেলে নিশ্চয়ই আপনাকে সমস্ত কিছু জানিয়ে করবে না। তাই আপনার ছেলে সম্পর্কে আপনি যে সমস্ত দাবিগুলো করছেন যে আপনার ছেলে দুধে দেওয়া তুলসী পাতা, তাকে নিয়ে কি আপনার আদৌ কাছে আপনার কাছে অন্যরকম কোনো প্রমাণ আছে বলুন তো? তাহলে কিসের ভিত্তিতে আপনি বা এটা বিশ্বাস করছেন যে এই সন্তানের বাবা আপনার ছেলে নয়? ঠিক সেই সময় এক পর্যায়ে দেবলীনা এই সমস্ত অপমান অসম্মান সহ্য করতে না পেরে এক পর্যায়ে মিথ্যা অসুস্থতার অভিনয় করা মাত্র যখন কিনা মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক সেই সময় জয়িতা বলতে থাকে যে বেবি বেবি তোমার কী হলো? আমার মেয়েটাকে সে কিনা শেষ করে দেওয়ার জন্য তোরা এতটা উঠে পড়ে লাগলি? তোরা এতটা নিচে নামতে পারিস? একটা অন্তঃসত্ত্বা মেয়েকে এতটা যন্ত্রণা কষ্ট দিয়ে তোরা ধীরে ধীরে শেষ করে দিতে চলেছিস, তাই না? আমি বুঝতে পারছি, আপনারাই দেখে নিন, আপনাদের চোখের সামনে আমার মেয়েটাকে দিলে দিলে শেষ করে দেওয়ার ওরা চেষ্টা করছে, অথচ আপনারা কিচ্ছু বলছেন না। আপনারা এই বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র জয়িতা বলতে গেছে ঠিক আছে, আমার মেয়ে অন্তঃসত্ত্বা নেই সেটাই তো যখন গাঙ্গুলি পরিবার দাবি করছে, তাহলে আপনারা আমার সঙ্গে হসপিটালে চলুন, আমি আমার বেবিকে হসপিটালে নিয়ে যাই, সেখানে গাইনাকোলজিস্টকে দেখানো মাত্র গাইনাকোলজিস্টই বরঞ্চ বলে দেখ যে দেবলীনা ঠিক কী হয়েছে, ওর কী এমন অসুস্থতা দেখা দিয়েছে যার কারণে কিনা ও মাথা ঘুরে পড়ে গেল। ঠিক সেই সময় একথা বলা মাত্র গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের থেকে শুরু করে প্রেসের লোকেরা সমস্ত লোকেরা যখন কিনা হসপিটালে গিয়ে জড়ো হয়, ঠিক সেই সময় ডক্টর দেবলীনাকে অবজার্ভ করা মাত্র যখন কিনা বেরিয়ে এসে প্রেসের লোকেরা ডক্টরকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে ডক্টর এবার আপনি পরিষ্কার করে বলুন তো দেবলীনা চ্যাটার্জির ঠিক কী হয়েছে? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে কী আবার হবে, উনি অন্তঃসত্ত্বা উনি কনসিভ করছে, সেই রিপোর্ট আমি স্বয়ং নিজেও ওনাকে দিয়েছি। এবং এই অবস্থাতে ওনার এতটা উত্তেজনা এবং এতটা টেনশন নেওয়াটা ঠিক হয়নি বিধায়ী কিন্তু ওনার মধ্যে এতটা অসুস্থতা দেখা দিয়েছে এবং বেবি যথেষ্ট পরিমাণে উইক হয়ে পড়েছে, তার জন্য বেবিকে কাম রাখতে হলে ওনাকে সুস্থ রাখতে হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।